আলাইকুম। তো আজকে আমার কাছে দারাজ থেকে অর্ডার দেওয়া ইন্ডিয়ানা ফ্যানটা চলে আসছে। তো এটা একটা ছোট মিনি রিচার্জেবল ফ্যান এবং ট্রাভেল ফ্রেন্ডলিও, আপনার চাইলে যে কোনো জায়গায় ট্রাভেল করে নিতে পারেন। এখন এটা আসলে আমি অন্য কারো কাছ থেকে দেখিও নেই, বা আমি আসলে সেভাবে ইয়েও করে নেই, মানে এক্সপিরিয়েন্সও করে নেই। তো আমি যা এক্সপিরিয়েন্স করবো পুরোপুরি আপনাদেরকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি এটা জাস্ট কেবল আজকে আসা জিনিস। তো আমি কম্পেয়ার করব ঠিক এই ফ্যানটার সাথে। আমার যতটুকু মনে পড়ে এই ফ্যানটা আমি গত বছর নিয়েছিলাম। গত বছর আমার খুব সম্ভবত পড়েছিল 600 টাকার মতো। আর আমি হচ্ছে হাফে ডেলিভারি দিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই আমার 645 এমন পড়ছে আর কি। ঠিক এটা আমার খুব সম্ভবত 525 ও 545 এমন কিছু একটা পড়ছে, আমার ঠিক মনে নাই এখন পর্যন্ত। বাট আপনি যদি অফলাইনে কিনেন, অফলাইনে খুব সম্ভবত 600 থেকে 700 টাকার মতো পড়ে যাবে। কেমন? তো আমরা চলেন, বেশি কথা না বাড়ায় এটা ওপেন করা শুরু করে দিই। আসলে জিনিসপত্র আনবক্সিং করতে অনেকের অনেক ভালো লাগে, আমিও তাদের মধ্যে একজন। জিনিসপত্র আনবক্সিং করতে আমার অনেক ভালো লাগে, তবে সমস্যা হচ্ছে আমি একা মানুষ। তো আমার আসলে ক্যামেরা দেখার মতো কেউ নাই, ক্যামেরা ধরার মতো কেউ নাই, কি বলি। তো আমি একটু নিজে নিজে আনবক্সিংটা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। একদম শেষের পর্যায়ে। তো এই তো আমি এটা মোটামুটি খুলেছি, আর কি দেখাতে চাই। বক্সটা দেখতে কিছুটা এই রকমের। শুরুতে আমরা এরকম একটা বক্স পাচ্ছি, লেখা আছে ইন্ডিয়ানা। হ্যাঁ, নাম ইন্ডিয়ানা, লেখাও ইন্ডিয়ানা আছে, লেখা আছে ইন্ডিয়ানা। আর এই তো ফ্যান পোর্টেবল, এখানে লেখা লেখা আছে। চলেন আমরা এটা বের করি আসলে। এখন আমার যতটুকু মনে পড়ে, আমি যখন তার আগে দেখছিলাম এটা ছিল 6 ইঞ্চি লেখা, মানে পাখা 6 ইঞ্চি। আসলে দেখি কতটুকু আসলে হয়। তো যতটুকু বড় ভাবছিলাম অনেস্টলি এটা ততটুকু না। আমি যদি একটু হাত থেকে দেখাতে চাই, এটা আমার হাতের তালুর সমান, মানে একদম বড় করলে আমার হাতের তালুর সমান। এবং আমার যে এই ফ্যানটার সঙ্গে তুলনা করলে দেখেন আমার রয়েছে, আমি যদি দেখাতে চাই হোল্ডিং করে দেখেন দুটো লাইট রয়েছে। কেমন? আচ্ছা, এখন আমি যদি এটা সরায় রাখে এটার একটু স্পিডটা দেখা, তাহলে স্পিডটা কেমন হবে। এখানে আসলে এইরকম একটা রেগুলেটর আছে, যেখানে চাইলেই আপনি অন করে প্রথমেই একদম সেরা স্পিডটা পাবেন, তারপরে আস্তে আস্তে আপনি কমাতে পারবেন এটাকে। এই যে কমে গেল, দেখছেন? কমে গেল কিন্তু এটা সবচেয়ে লোয়েস্ট স্পিড, মানে এটা হচ্ছে এইরকম কিছুটা পোটেনশিওমিটারের মতো। এখানে কোনো ধরনের কোনো মোড নাই, 3টা মোড নাই, 4টা মোড নাই, কিছু নেই। আপনি চাইলেই আপনার সুবিধা মতো স্পিডটা সেট করতে পারেন। আর আরেকটা কথা বারবার বলতেছি, যে এখানে আসলে লাইট আছে, যে 1, 2। কিন্তু আমি যদি এটার চিন্তা করি, এখানে শুধুমাত্র 3টা মোড আছে। আমি একটু এটা সরায় রাখি এবং এটা দেখি আপনাদেরকে। তার এখানে কিন্তু 3টা মোড আছে। প্রথম মোড, এই যে দ্বিতীয় মোড, আরেকটা হচ্ছে তৃতীয় মোড। এই যে পার্থক্য ভালো আছে। এখন এখানে কিন্তু ওই যে আবার আগের মতো কোনো বাল্ব নাই, কোনো লাইট নাই। কিন্তু এখানে ডিফারেন্সটা কই? ডিফারেন্সটা হচ্ছে এটা বেশি ঠান্ডা লাগতেছে, এটা এটার পাখাগুলো বেশি টিল্ট করা, আপনি দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু বেশি। তো এয়ার ডাইনামিক্সটা ভালো, মানে এটা তুলনামূলক বেশি পরিমাণে আপনাকে ঠান্ডা বাতাস দেবে। কিন্তু এখানে যদি আপনি একটু দেখেন, এটার তুলনামূলক পাখাটা বড়, এবং এটা চাইলেই আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। ধরেন আমি এদিকে মুভ করব, আমি ধরেন এদিকে মুভ করব, আমি ধরেন এই সাইডটাও মুভ করব। হ্যাঁ, আই ক্যান ডু এনিথিং উইথ দ্যাট, আই ক্যান ডু এনিথিং। তো এখন কথা হচ্ছে যে এই দোনোটার প্রাইজিং মোটামুটি 600 টাকা, আপনি যদি দারাজ থেকে নেন। তো এখন আপনি বুদ্ধিমান হলে কি করবেন? এখন এটা আপনার পারপোজের উপর ডিপেন্ড করে। আপনার যদি লাইট এবং ফ্যান দোনোটাই দরকার হয়, আপনি এটা নেবেন। আর যদি আপনার ফ্যান দরকার হয় শুধুমাত্র, তাহলে আপনি এটার দিকে দিতে পারেন। তবে আমি হলে কোনটা নিতাম? আমি হলে এটা নিতাম। কারণ সত্যিকার অর্থে আপনার ফ্যানের সাথে লাইটটাও কোনো না কোনো সময় দরকার পড়ে। যারা বুদ্ধিমান, আমি তাদেরকে সাজেস্ট করবো তারা যেন LR2018, আমি যদি একটু দেখাই, LR2018 এটা নিতে দারাজ থেকে 600 টাকার মতো পড়বে। আর আর যদি আপনার মনে করেন যে লাইট দরকার নেই, তাহলে এটা দিকে দিতে পারেন। তবে আবার বলতেছি, আমার মনে হয় দিস ওয়ান ইজ ফার বেটার দ্যান দিস। সো
আজকের মতো এতটুকুই। টাটা, গুড বাই, ভালো থাকবেন।